বলতে চাই, হিংসাত্মক মনোভাব নিয়ে নয়, ক্ষমতার জন্য যারা অহংকার করে কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের কথা শুনতে যারা বাধা দিয়েছিল, আমার বন্ধুগণ যিনি বড় গলায় কথা বলে বলছিল পালাবো না, কিন্তু আল্লাহ দেখা দিচ্ছেন ওরা কিন্তু পালাতে হয়েছে। আবার বন্ধুগণ ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়েছে, হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন সময়ের পরিবর্তনের কারণে এখন ওদের মাঝের মধ্যে ডান্ডা বেড়ি আল্লাহর পক্ষ থেকে পড়ানো হয়েছে, ঠিক কিনা? মুসলমান জানতে চাই, মরতে হলে কোরআন নিয়ে মরবো, বাঁচতে হলে কোরআন নিয়ে বাঁচবো। আল্লাহ যতদিন হায়াতে বাঁচা ইমানের উপর অটল অবিচল থেকে বাঁচতে চাই, যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হব ইমানের উপর অটল থেকে মরতে চাই, রহমতের নবীর সুন্নাহর উপর অটল থেকে মরতে চাই, বেঈমানের সামনে মাথা নত করতে চাই না। কারা কারা দুহাত ধরে দেখাও। মানি না, মানব না, মানি না, মানব না, কোরআন ছাড়া অন্য কিছু। আবার বাইরে রাগ করছেন, বেজার হইছেন না? এদেশে অনেক মাহফিল বন্ধ হয়েছে, এটা কি মিথ্যা কথা? না, কথা বলেন মিথ্যা কথা। যারা মাহফিল বন্ধ করেছে কেন করেছে? কোরআনের সাথে দুশমনির কারণে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আজকে আমার ভাইয়েরা ওরা কিন্তু নাই। এজন্য আমি বলবো আগামী দিনেও যারা কোরআনের সাথে বেয়াদবি করবে ওদের পরিণতিটা তার চাইতে ভয়াবহ হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা কোরআনের সাথে বেয়াদবি করেছিল আবু জাহেল। এখন আপনি যদি আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে হাইটে যান, শুধু হেঁটে যান, ওই যে মাশাআল্লাহ আমার ভাই বলছে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে হাইটে গেলে দেখবেন যে পেটে দিয়ে একটা চিপা দিবে। পূর্ব দিকে লাইব্রেরিটা হচ্ছে আমার রাসূলের বাড়ি। সুবহানাল্লাহ, দেখছেন মাশাআল্লাহ। হাজী সাহেব আল্লাহ কবুল করুক, কোন আমিন। এখন আবু জাহেলের বাড়ির সামনে আমি কিন্তু জানতাম না যেটা আবু জাহেলের বাড়ি, বাস্তব কথা বলতেছি। তা আমি যখন আমার গোলামের ভাই গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবারই যাওয়ার তৌফিক দান করুন। এখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আমি যাইতেছি, একবার আমার লোকেরা বললো হুজুর নবীজির বাড়ি দেখতেছে। ঠিক আছে নবীজির বাড়ি দেখবো, কিন্তু শুনেছি আবু জাহেলের বাড়ি, কিন্তু আমি জানতাম না এটা যে টয়লেট হয়ে গেছে, শুনছি। তো টয়লেটটা কোন জায়গায় সেটা তো আর জানি না। নবীজির বাড়ির সামনে দিয়ে যাইতেছি, একটু সামনে আবু জাহেলের বাড়ি থেকে কয়েক গজ দূরে নবীজির বাড়ি। তো ওইদিকে রওনা হয়েছে, আর দেখি যে পেটের মধ্যে চিপা দেওয়া শুরু হয়েছে। আমি বলছি হয়েছে ঘটনা, এটাই আবু জাহেলের বাড়ি। কারণ আবু জাহেলের বাড়ির পাশ দিয়ে যাবে আর পেটে চিপা ধরবে না, এমনটা হতে পারে না। কারণ হচ্ছে নবীজির দুশমন যারা, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। করে বলেন হতে পারে না। এখন আবু জাহেলের যে বাড়ি গেলাম টয়লেট করতে, সে 2018 সালের কথা বলছি। তো সেখানে গেলাম, আলহামদুলিল্লাহ প্রয়োজন সারলাম, সারার পরে দেখি এক হাজি সাহেব, বাংলাদেশি হাজি, জুতা লয়ে ইচ্ছা মতো দরজা ফিরাইতেছে। ঠিক ব্যাপার কি হাজি জানতে পারেন আপনি দিচ্ছেন? আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ। এখন আমি বললাম হাজি সাহেব এত রাগ করছেন কেন, ব্যাপার কিন্তু আবু জাহেলের পাই না হুজুর, যদি পাইতাম এই জুতা আপনার গাও। আল্লাহু আকবার বলেন। তার মানে হচ্ছে আবু জাহেলের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। আল্লাহর হাবিব রহমতের নবীকে যে বেঈমান কষ্ট দিল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে যে কাফের যে বেঈমান কষ্ট দিল, এই বেঈমান আবু জাহেলের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আবু জাহেলের বাড়িকে আল্লাহ তাআলা টয়লেট বানায় দিলেন লোকের মাধ্যমে। তার মানে আল্লাহ বুঝাইতে চান আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদের পরিণতিটা আবু জাহেলের মতো বানায় দিবে, ঠিক কিনা? আর কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, তাদের নাম আল্লাহ তো বাড়াবেন, এত বাড়াবেন। পবিত্র কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হবে, যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা তো বাড়ায় দেবেন, তাদের মর্যাদা হযরত ওমরের মতো আল্লাহ বানায় দেবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আল্লাহ তো বাড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম মর্যাদা এত বাড়িয়ে দিলেন, নবীজি বলছেন আমার পরে যদি কাউকে আল্লাহ নবুয়তের মর্যাদা দিতেন, সেটা আল্লাহ হযরত ওমরকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর যার সাথে সম্পর্ক করেছে তিনি
তিনি রাহমাতুল লিল আলামিন। আর যে জিনিসের উপর আমল করেছে সেটা হলো আল্লাহর পবিত্র কোরআন। আমার বন্ধুগণের জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম বাড়ে না কমে। কোরআন কারীমকে আল্লাহ তাআলা যে গুহায় পাঠালেন, আমার বন্ধুগণ, জাবালে নূর পাহাড়, নূরের পাহাড় যেটাকে বলা হয়, ওই জাবালে নূর পাহাড়ে আপনি চাইলে উঠতে পারবেন না, সাধারণ মানুষরা উঠতে পারে না, কারণ অনেক কষ্ট হয়। ইয়াং যারা আছে, তরুণ যারা আছে, তারা জাবালে নূর পাহাড়ে উঠতে পারে, তবে অনেক সময় লাগে। জাবালে নূর পাহাড়ের মাঝামাঝি গিয়ে আমি আর সামনের দিকে যেতে পারলাম না। যেই জাবালে নূর পাহাড়ে আল্লাহ কোরআন নাযিল করেছে, সেই পাহাড়ের দিকে তাকে আমার মনে পড়ে গেল। আমি একজন যুবক মানুষ হয়ে জাবালে নূর পাহাড়ে উঠতে পারলাম না। আর আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের উপরে বয়স ছিল না। এই 40 বছরের উপরে বয়স হওয়ার পরে আম্মা জান খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে নিয়ে জাবালে নূর পাহাড়ে উঠতেন। যুবকেরা, তরুণেরা, ইসলামের জন্য শুধুমাত্র যুবকরাই জীবন দিয়েছে এমনটা নয়, দিনের জন্য শুধুমাত্র পুরুষরাই কোরবানি করেছে এমনটা নয়, মহিলাদের অনেক কোরবানি আছে। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে করে খাবার নিয়ে নবীর জন্য উঠতেন। তখন আমার মনে পড়লো একটা কথা, আজকের দিনে দেখা যায় যে জাবালে নূর পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে, কিন্তু আম্মা জান যখন উঠতেন তখন কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। একটার পর একটা পাহাড়ে তিনি উঠতেন, আর পাথরে উঠে উঠে তিনি আল্লাহ নবীর সাথে মোলাকাত করার জন্য যেতেন। জিবরাইল আমিন একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি ওই যে খাদিজা আসতেছে বড় কষ্ট করে আপনার জন্য খাবার নিয়ে, নবীদের জন্য কত আবেগ, কত ভালোবাসা, কষ্ট করে করে আমার নবী যেন খাবারের কষ্ট না পায়, নিজের হাতে রান্না বান্না করে সেই খাবারের বক্স নিয়ে নবীজির কাছে চলে যেতেন। জমিন থেকে 4.5 কিলোমিটার উঁচা পাহাড়টা, ওই পাহাড়ে চলে যেতেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিবরাইল আমিন একদিন ডাক কয়, নবী, খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, কারণ আল্লাহ হযরত খাদিজার কষ্ট দেখে আমার আল্লাহ খাদিজার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওই জাবালে নূর পাহাড় যারা দেখেছেন আমার বন্ধুগণ, ইতিহাস বলে, গবেষকরা বলে, জাবালে নূর যে পাহাড় আছে সেই পাহাড়ের পুরোটাই আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা ভরপুর করে দিয়েছেন, কারণ ওই পাহাড়ের মাঝে আল্লাহর নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড় আল্লাহ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন আল্লাহ তাআলা যে রাতে পাঠালেন, আমরা জানি ওই রাতের দাম সব রাতের চাইতে বেশি। ওই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম 1000 মাসের চাইতে আল্লাহ বাড়িয়ে দিলেন। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, যে রাত, যে মাসে আল্লাহ কোরআন পাঠালেন, ওই মাস কিন্তু আমাদের সামনে আছে। সে মাসের নাম কি? রমাদান। ঘুম আসতেছে নাকি আপনাদের? জি না। কথা যদি বলতে কষ্ট হয় আমার বন্ধুগণ, আমার যদিও কম হয়, আমরা একটু জবাব দেওয়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। সামনে যে মাস আসতেছে ওই মাসের নাম কি? রমজান। আরো জোরে। রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? এই একটা মাসের মর্যাদা আল্লাহ তো বাড়ালেন, পুরা সব মাসের চাইতে আল্লাহ মর্যাদা পূর্ণ করে দিলেন। কারণ রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টার সমান সওয়াব আল্লাহ দান করবেন। একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজের সমান সওয়াব দান করবে। কি রে, তোমরা কি পরিকল্পনা করতেছো নাকি? বসো, বেশি সময় নিব। আপনাদের কি অসুবিধা হচ্ছে বাবা? তোমার ভাইদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, রমজান মাস এমন এক মাস, যেই মাসে একটা 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। একটা ফরজের কারণে আর একটা নফল ইবাদতের কারণে আল্লাহ তাআলা একটা ফরজের সমান সওয়াব দান করে দেয়। সুতরাং রমজান মাস সামনে আসতেছে, রমজানের এত দাম কেন? রমজানকে যদি আপনি প্রশ্ন করেন, জবাব দিবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান বলবে আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নাই, ব্যক্তিগত কোনো দাম নাই,
আমার দাম একমাত্র কারণ হলো রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, কোরআনের সাথে আমি মাসের সম্পর্ক লেগেছে, এজন্য আমি কোরআনের দাম বাড়লো, রমজানের দামও বাড়লো। আমার বন্ধুগণ আপনাদের বলি, কোরআন শরীফ আমরা মার্কিন কাপড় দিয়ে গিলাপ দিয়ে যখন পেঁচা ধরে, আমার বন্ধুগণ কোরআন শরীফের গিলাপ আপনি 50 টাকা দিয়ে কিনবেন, কিন্তু এই কোরআন যখন আপনি বুকের সাথে ধরবেন, কোরআন যখন আপনি তেলাওয়াত করতে যাবেন, আর আপনার কোরআনের তেলাওয়াতের কারণে যখন আপনি তেলাওয়াত করতে যাবেন, তখন আপনি কোরআন শরীফটাকে খোলার আগে বুকের সাথে মিলায় নেন, তখন মার্কিন কাপড়কে আপনি প্রশ্ন করেন, কিরে তোর এত দাম কেন, কিরে তোর এত মর্যাদা কেন? তখন মার্কিন কাপড়টা জবাব দিয়ে বলবে, সাধারণ কাপড় জবাব দিয়ে বলবে, এটা আমার দাম নয়, কোরআনের গায়ের সাথে লেগে থাকার কারণে আমার দাম আল্লাহ বাড়া দিয়েছে। আমার বন্ধুগণের জন্য রমজান মাস এমন এক মাস, যেই মাসের সম্মান আল্লাহ দিলেন, যেই মাসের মর্যাদা আল্লাহ এত দিলেন। এই মাসের মর্যাদা বাড়ার কারণ হলো পবিত্র কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে নাযিল করে দিয়েছেন। সুতরাং রমজান যখন সামনে আসতেছে, আমাদের দেশে মুসলমান আছে না নাই? ওরা কি খাঁটি মুসলমান না মুনাফিক? কথা বলেন, মুসলমান না মুনাফিক? সারাদিন রোজা রাখলো না, 3 বারের জায়গায় 6 বার খায় নাদান। কয়বার খায়? একটু বড় বড় ক্ষুধা লাগে আর একটু বড় বড় দরজা বন্ধ করে খায়। আবার কিছু ভদ্রলোক পাওয়া যায়, তারা কয় দরজা বন্ধ করে ঘরে খাইলে মহিলারাও নামানা করে, ছেলেরা দেখবে, বাচ্চারা দেখবে, এই জন্য দরজা বন্ধ করে না খায়া সে দোকানে চলে যায়, দোকানের সামনে কালো পর্দা ঝুলে দেয়, কালো পর্দার ভিতরে বসে বসে খায়। এরকম মুসলমান বাংলাদেশে আছে না না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। আসতে হবে না জোরে, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের দাবি করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারের দাবি করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? ঠিক কি না? কিছু মানুষ আছে রোজা রাখে না, কিন্তু ইফতারের সময় বেশি করে খায়, ঠিক আছে না নাই? আলুর চপ সমানে 2টা, পেঁয়াজ সমানে 3টা। কি সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছ? মাথা নত করে কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। মুরব্বী ডাক দিয়া কয়, কি দেবে না, কথা কস না কেন? চাচা কি কমু, শরমের কথা, লজ্জার কথা, আসলে মিথ্যা কথা বলা যায় না, আমি বড় সত্যবাদী, আসলে আমি রোজা রাখি না। তাহলে তুই রোজা রাখলি না, আবার তুই দেখা যায় তারাবির নামাজ পড়লি না, রমজান মাসে রোজাও রাখলি না, তারাবিও পড়লি না। আবার রমজান মাসে তুই সাহারি খেয়েছ, কয় না সাহারিও খাই না, ইফতারি খাস খায়। কয় যদি কিয়ামতের দিনে আল্লাহ যদি ডাক দিয়া জিজ্ঞেস করে, কিরে বান্দা সাহারিও খাইলি না, রোজাও রাখলি না, তারাবিও পড়লি না, কোরআনও পড়লি না, তাহলে ইফতারি খাইলি না কে? আল্লাহর কি জবাব দিব? এই জন্য ইফতারি খাইতেছি। সুবহানাল্লাহ। বেশি বেশি ইফতারি খায় যারা, আমার বন্ধুগণ বেরোজগার বেশি বেশি খাইতে পারে, কারণ শয়তান তারে খেলাফত দিয়া, শয়তান এখন রেস্টে আছে, ঠিক কিনা? চলো বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য এলাকার ইমামদেরকে সচেতন হওয়া লাগবে। সব মহল্লায় ঘোষণা দিতে হবে, যারা প্রকাশ্য দিনের বেলা রোজা রাখবে না, যারা নামাজ আদায় করবে না, যারা রোজা রাখবে না, এদের সাথে সামাজিক সম্পর্ক বয়কট করতে হবে। এদের মৃত্যুর পরে জানাজার নামাজ ইমাম পড়াতে যাবে না, যাবে না। ঠিক কিনা? যদি আমাদের সমাজের ইমামরা এই আইন করতে পারত বন্ধু, আবার আপনাদের এলাকার সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বলতো, আমার সমাজের মাঝে যারা নামাজ আদায় করবে না, রোজা যারা রাখবে না, তাদের জানাজার নামাজ ইমাম সাহেব পড়াবে না, তাদের দাওয়াত ইমাম সাহেব যাবে না, তাহলে সমাজের মধ্যে একটা বেনামাজিও পাওয়া যাবে না, একটা মানুষ রোজা ভেঙে খাবে। কিন্তু কিছু মানুষ আছে খুব চালাক, এলাকার আগে ইমাম সাহেবরা এই কাজটা করতেন, কিন্তু এখনকার যুগে আমরা কেন পারি না? কারণ কোন কোন জায়গা আছে ইমাম সাহেবকে কেমনে দমন করা যায় সেই চিন্তায় মুরিদরা ব্যস্ত, মুসল্লিরা ব্যস্ত। ইমাম সাহেবরে কেমনে দমন করা যায়, কেমনে চাকরি নিয়ে টান মারা যায়, এরকম বাজে কল্পনা করার মতো লোক আছে না নাই? ইমাম সাহেব যদি নামাজে কেরাত লম্বা কয়, নামাজ যদি কেরাত, নামাজের মধ্যে যদি কেরাত লম্বা করে, তাহলে কিছু কিছু মুসল্লি এমন পাওয়া যায় পিছন দিক দিয়ে ইমামরে গলা কাকরানি দেওয়া কয়, হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, গলার সিগন্যাল মারে, এরকম মুসল্লি আছে না নাই? আবার বন্ধুগণ, আপনি নামাজের মধ্যে যদি বিনা কারণে গলার খাকরানি মারেন, গলা আওয়াজ করেন, আর এই অবস্থা এমন একটা আওয়াজ,
একজনে দিলে পুরা মসজিদ মিলে 50 জনে শুরু করে। কথা কান ঠিক কিনা? বিনা কারণে যদি আপনি আওয়াজ দেন আর আপনার নামাজের মধ্যে যদি এরকম আওয়াজ দিতে থাকেন বিনা কারণে, তাহলে আপনার নামাজ কিন্তু ফাসেক হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। এলাকার ইমাম সাহেব ঘোষণা দিল, এই রমজান মাস আসতেছে, রমজানে যারা রোজা রাখবে না তাদের ঘরে আমি দাওয়াত খাবো না। এক পাগলা এসে হুজুর আমার ঘরে একটু দাওয়াত না খেলে কেমন হয়? দাওয়াত দিলাম, দাওয়াত খাবেন আপনি আমার বাসায়? হুজুর ঠিক আছে। তারপর আমি তোরে জিজ্ঞেস করতে চাই তুই রোজা রাখস কিনা? হুজুর আল্লাহর কসম একটা আমি ভাঙ্গি না। হুজুর তো সরকারে দাওয়াত খাইছে, দাওয়াত খেয়ে আসার সময় দেখা যায় পাশের দোকানদার ডাক দিয়ে, হুজুর কারে দাওয়াত খাওয়ালেন, কার করে দাওয়াত খাইলেন? কই খাইছি তো মুখের বাসায়। হুজুর দাওয়াত খাইছেন ঠিক আছে, কিন্তু আসলে আল্লাহর বান্দা রোজা একটাও রাখে না, দিনের বেলা 3 বার 4 বার খায়। হুজুর কই তারে কসম দিয়ে বললাম, তারে ভালো করে জিজ্ঞেস করলাম তুমি রোজা রাখো কিনা? সে বলছে একটাও ভাঙ্গি না। হুজুর তারে ডাকেন। আমার ভাইয়ের ইমাম সাহেবের সামনে আসার পরে জিজ্ঞেস করে, বেটা তুই আমার ধোকা দিলি কেন বল? ধরুন আমি জিজ্ঞেস করলাম রোজা রাখো কিনা, তুমি বলছো রোজা ভাঙ্গো না। হুজুর আগেও বলছি এখনো বলি রোজা তো আমি ভাঙ্গি না, আল্লাহর কসম রোজা আমি ভাঙ্গি না। কয় না তোর কথার মধ্যে রহস্য আছে, আসলে রোজা রাখোস কিনা বল। হুজুর মিথ্যা বলতে পারি না, সত্য বলতে পারি না, বড় বিপদে আছি। কয় কি? হুজুর আসলে আল্লাহর নামে কসম করছে রোজা ভাঙ্গে না, আসলে রোজা আমি রাখি না, রাখলেই না ভাঙতাম। আসতে বলবেন না, জোরে কর নাউজুবিল্লাহ। এরকম মার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিনে নাই তো অভাব দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারের দাবি করো নেই তোমার ইমান, তুমি ইমানদারের দাবি করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আবার বন্ধুগণের জন্য রমজান মাস সামনে আসতেছে, রমজানকে আমরা স্বাগতম জানাতে চাই, রমজান মাসকে আমরা মর্যাদা পূর্ণ বানাতে চাই, রমজানের তাজিম আমরা করতে চাই। এই রমজান মাসের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন আর বলেন, বান্দারে তোমার কোন চাওয়া আছে তুমি আমি আল্লাহর দরবারে চাও। প্রতিদিন ইফতারের সময় আল্লাহর দরবার থেকে ঘোষণা আসে, বান্দারে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সারাদিনের রোজার ক্লান্তি নিয়ে, তৃষ্ণার্ত চেহারা নিয়ে, ক্ষুধার্ত চেহারা নিয়ে বান্দা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দেয়, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহকে বন্দারে মনের আবেগ নিয়ে, মনের আর্জি নিয়ে যখন তুমি আমার দিকে তাকাবা, আর মুনাজাতের আগে শুকনা চেহারাটা দিয়ে আমি আল্লাহর দরবারে হাত বাড়াবো, আমি আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ চলে আসে বান্দা, আমি আল্লাহ তখন কুদরতি হাত তোমার গালের উপরে বিছা দেয়, আর আমি আল্লাহ নাজ্ঞা বলি, গোলাম রে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, আমাদের জীবনে পাপের কোনো অভাব নাই। এখানে যত যুবক তরুণ ভাইরা আছেন, অনেকের জীবনে অনেক বড় স্বপ্ন আছে, অনেক যুবক ভাইরা আছেন যারা চাকরির জন্য বারবার চেষ্টা করেন, পাইবা বোর্ড থেকে আপনি ফিরে আসেন, এখনো চাকরি হলো না। বারবার ব্যবসার জন্য ট্রাই করেন, কিন্তু এখনো ভালো ব্যবসার সহযোগী সফলতা আপনি পাইলেন না। বিদেশে যাওয়ার জন্য বারবার আপনি নিয়োগ করেন, বারবার আপনি টাকা জমা দেন, কিন্তু বারবার আপনি ব্যর্থ হয়ে ফিরে আসেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলে, যেই দরজাটা তুমি নখ দেওয়া দূর করতে পার না, সেই দরজা এখনো তুমি নখ দিতে পারলা না। ও আমার গোলাম, রমজান মাস সামনে আসতেছে, বান্দারে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমার ডাক শোনার জন্য তৈরি হয়ে আছি রে গোলাম। রাত্র যখন গভীর হয়ে যাবে, সবাই সাহারিতে উঠবে রে বান্দা, তুমিও সাহারিতে একটু সময় নিয়ে উঠে যাও, আগে আগে উঠে যাও, সুন্দর করে ওযু বানায়া যায় নামাজটা বিছায়া দাও রে গোলাম। যায় নামাজটা বিছায়া দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর দরবার দুটো হাত তুলে বলো, আল্লাহ দুনিয়ার কত দরজায় গেলাম, কত দরবারে গেলাম, কত দুয়ারে গেলাম, সবাই তো তাড়ায়া দেয়, আল্লাহ তোমার দরবারে হাত বাড়ালাম, তুমি আমারে তাড়ায়া দিও না মাওলা, তুমি আমার রহমতের দুয়ার থেকে নিরাশ করে ফিরে দিও না। আল্লাহ বলে, গোলাম তোমার জীবনের যত চাওয়া সব আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ করে দেওয়ার জন্য তৈরি আছি রে গোলাম। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হলো, মুসলমান নবীর উম্মতেরা
আমরা আল্লাহর দরবারে চাইতে পারি না, আল্লাহর দরবারে আমরা ভালোভাবে চাইতে পারি না। এই জন্য মালিকের দরবারে আমরা যাব, মালিকের কাছে আমরা সাহায্য চাইব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, আল্লাহর কাছে আমরা দোয়া করব। কারা কারা দু হাত তুলে আল্লাহরে দেখায়, একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ। এইভাবে নয়, শিকারি খোলার যুবকেরা মায়ার দিল নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আরেকটা বার আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরেকটু মহাব্বতে ডাক দিয়া বলেন আল্লাহ। ও মাওলা, আমি জানি না তোমার এই যুবক বান্দাগুলি পাগল পাড়া হয়ে কোরআনের মাহফিলে বসেছে রে আল্লাহ। চাইলে মাওলা সময়টা অন্য জায়গায় দিতে পারতাম। আমি মুসাফির হিসাবে তোমার দরবারে একটা ফরিয়াদ জানাই। আয় আল্লাহ, আমাদের যার মনের যত স্বপ্ন আছে, আমাদের আশাগুলি তুমি পূরণ করে দাও রে আল্লাহ। মুনাজাতে আমরা যখন হাত ধরবো আল্লাহ, মুনাজাতে যখন আমরা বিশেষ দোয়াগুলি তোমার দরবারে করবো মাওলা, আমাদের মনের আবেগগুলি, মনের দোয়াগুলি কবুল করে নিও, বলেন আমিন। আমার বন্ধুগণ হাত নামান, তার মানে আমি আপনাদেরকে বুঝাতে চাই, আমাদের জীবনের যত চাওয়া, যত পাওয়া, যত বলা, সব একজনের কাছেই বলবো। আওয়াজ দেয়া বলেন তিনি কে? একটু জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণের জন্য আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা নামাজ ছাড়তে পারে, আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা রোজা ছাড়তে পারে, আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা দরজা বন্ধ করে খেতে পারে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওরা পানির নিচে ডুব দিয়ে রোজা ভাঙতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমার মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি আল্লাহ রোজা দান করলাম তোমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি আল্লাহ রোজা দান করলাম তোমাদেরকে, আমি আল্লাহ রোজা দান করলাম তোমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ বোঝাবার জন্য। ওরে বান্দা, আমি আল্লাহর ভয় শেখাবার জন্য আমি আল্লাহ রোজা দান করলাম। এই জন্য আল্লাহ বলে, বান্দারে একদিন তো আমার কাছে আসতেই হবে। আমার বন্ধুগণ মনোযোগ দিবেন, কথার দিকে ভিন্ন দিকে মনোযোগ দিবেন না। আর হয়তো কিছু সময়, কয়েক মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। আমার ভাইয়ের আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ নাও রমজানের মাধ্যমে। কারণ বান্দা যখন রোজা রাখে তখন 1000 টাকা দিলেও বান্দা রোজা ভাঙে না, 20 টাকা দিলেও রোজাদার রোজা ভাঙবে না, কারণ তারা